জীবন কোনোভাবেই সরলরৈখিক নয়। ক বিন্দু থেকে সরাসরি খ বিন্দুতে চলে আসবেন, তা এক্ষেত্রে হবে না। বরঞ্চ এই জীবনটা একটা চক্র কিংবা একটা পেঁচানো পথে, যেখানে প্রতিটা প্রজেক্টের পর আপনাকে ফিরে আসতে হয় নতুন করে একটা শুরুর বিন্দুতে। আপনি যতই সফল হন কাজে, কিংবা আপনি সফলতার যে স্তরে আরোহণ করেন না কেন, আপনি কখনোই ঠিক তৃপ্ত হতে পারবেন না। মৃত্যু ছাড়া একজন সৃজনশীল ব্যক্তির কোনো অবসর কিংবা শেষ রেখা নেই। এমনকি সাফল্যের শিখরে পৌঁছবার পরেও সঙ্গীতজ্ঞ ইয়ান সোভেনিয়াস বলেন, একেবারে ক্ষুদ্রাতিক্ষুদ্র দলটাও জানতে চাইবে এবার কি। আমি যেসব সত্যিকারের সব্যসাচী শিল্পীদের চিনি, তারা এই প্রশ্নের জবাব সবসময় সঙ্গে নিয়ে ঘুরতেন, কেননা তারা নিজেদের জন্য অনুশীলনের প্রাত্যহিক একটা ধারা ঠিক করে নিয়েছিলেন। এমন একটা কর্মপ্রণালী যা তাদেরকে সফলতা, ব্যর্থতা এবং বহির্বিশ্বের বিশৃঙ্খলা থেকে আড়াল রাখে। প্রত্যেকেই আবিষ্কার করতে পেরেছিলেন কোন কাজের পেছনে নিজের সময়টাকে খরচ করতে চান। এরপর পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিদিন সেই কাজ করতে থাকেন। তাদের সাম্প্রতিকতম কাজ সার্বজনীনভাবে প্রত্যাখ্যাত, সমাদিত কিংবা অবহেলিত যেটাই হোক না কেন, তারা পরের দিন ঠিক উঠেই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। নিজেদের জীবনের উপর আমাদের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই বললেই চলে। একমাত্র যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো দিনটাকে কোন কাজে ব্যয় করব, এখন সেই কাজের পেছনে কত বেশি শ্রমদান করব। গতকাল চলে গেছে, আগামীকাল হয়তো আর কখনো আসবে না। তাই সামনে আছে শুধু আজ, এবং আজ আপনি যা করতে সক্ষম তাই করবেন। যে কেউ মাত্র একদিনের জন্য যুদ্ধ লিপ্ত হতে পারে। 24 আওয়ার্স নামে নেশা ছাড়তে উদ্যত মদ্যপায়ীদের ধ্যানের উপর লেখা রিচমন্ড ওয়াকারের একটা বইয়ের প্যারাগ্রাফে শুরু হয়েছিল এভাবে, কিন্তু যখন আপনি আমি মিলে সেই দুই নির্দয় অনন্তকালকে যোগ করি, অর্থাৎ গতকাল এবং আগামীকাল, তখন আমরা ভেঙে পড়ি। আজকের অভিজ্ঞতা মানুষকে পাগল করে তোলে না, সেই কাজটা করে গতকাল ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে তিক্ততা কিংবা তার অনুতাপ, অথবা আগামীকাল যা হতে পারে তার ভয়। তাই আসুন একদিন একদিন করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করি।